মায়ের গর্ভে এক অদ্ভুত অন্ধকার জগতে শুরু হয় মানুষের জীবন। অজানা অচেনা অথচ নিরাপদ এক আশ্রয়। সেখানে আমরা কিছুই জানি না, কিন্তু আল্লাহ জানেন আমাদের প্রতিটা শ্বাস, প্রতিটা মুহূর্ত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমাদের সৃষ্টি করেছি মাতৃগর্ভে পর্যায়ক্রমে 3 স্তরে অন্ধকারের মধ্যে। এবার মানুষ আসে দুনিয়ার মঞ্চে একটি কান্নার মাধ্যমে, যেন বলে ওঠে, আমি এসে গেছি এই ক্ষণস্থায়ী জীবনের সফরে। তারপর মানুষের বয়স বাড়ে, জ্ঞানের আলোয় চোখ খোলে, স্বপ্ন আসে, লক্ষ্য আসে। দুনিয়ার রঙিন খেলা যেন শেষ হয় না কখনো। কিন্তু এই রঙিন দুনিয়া আসলেই কি আমাদের চিরস্থায়ীর ঠিকানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে বান্দেগীর ঘর, আর মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। যে দুনিয়া নিয়ে এত গর্ব, এত দৌড়, তা একদিন থেমে যাবে, যেমন করে সূর্য ডুবে যায় দিন শেষে। একজন ইসলামিক গবেষকের বাণী, দুনিয়া ঠিক সরিষা ক্ষেতের মতো, একদিন কেটে যাবে সব, কিন্তু যে বীজ, যে জীবন আল্লাহর সন্তুষ্টর জন্য বপন করবে, তার ফল চিরস্থায়ী জান্নাতে। এভাবে আসে বার্ধক্য, শরীর দুর্বল হয়, মন ভারী হয়। তারপর মানুষ ভাবে, আমি কতটা প্রস্তুত আমার প্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেবল কিয়ামতের দিনে তোমাদের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। এভাবেই শেষ হয় মানুষের দুনিয়ার সফর। ফিরে যায় সে সেই প্রভুর কাছে, যিনি তাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছিলেন। কিন্তু শেষ নয়, এটা এক নতুন জীবনের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব দেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত নেয়। জীবনটা খুব ছোট, সরিষা ক্ষেতের মতো, ফুল ফুটবে তারপর আবার ঝরে যাবে। কিন্তু যাদের এই হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, তাদের জীবন কখনো মরে না। এটাই জীবন, এক ক্ষণস্থায়ী সফর, চিরস্থায়ী গন্তব্যের পথে।